এদেশের ছাত্র সমাজ, সাধারণ জনতা যখন জেগেছে, এই জাগরণকে থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কারোর নাই, ঠিক কিনা? যখন কোরআন পার্লামেন্টে যাবে, একটা শাস্তি যখন বাইতুল মুকাররমের সামনে বিভিন্ন টেলিভিশনের লাইভ টেলিকাস্ট যখন করা হবে, একটা শাস্তি বাস্তবায়ন হবে, লাখ লাখ কোটি কোটি চোর সাইজ হয়ে যাবে, ঠিক কিনা? একটা বাস্তবায়ন করা হবে, হাজার হাজার জেনাকার সাইজ হয়ে যাবে, যে আমার ওইটা হবে, ঠিক কিনা? এই জন্যই কোরআন বাস্তবায়ন হোক, এটি তারা চায় না। সবচাইতে বড় চুলকানি এখানে, ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে কোন মানুষ যদি অভাবগ্রস্ত হয়ে চুরি করে, তার হাত কাটা হবে না? প্রথম দায়িত্ব রাষ্ট্রের থাকবে তার অভাব দূর করা। কি দূর করা? তার অভাব দূর করা। এটাই থাকবে রাষ্ট্রের প্রধান দায়িত্ব ইসলামী রাষ্ট্রের। আলহামদুলিল্লাহ, এই দৃশ্যকে আমরা দেখতে চাই, এই দৃশ্যকে আমরা দেখতে চাই। কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহরে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো এবং ইনশাআল্লাহ আল কোরআনের আলো কোথায় জ্বালাবো? সংসদে জ্বালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে দেন বলে আমিন। ও মন কাঁদে রে, ও প্রাণ কাঁদে রে, যেতে সোনার মদিনা। ও মন কাঁদে রে, ও প্রাণ কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম ওই মহান মানিবের দরবারে শুকরগুজার হচ্ছি, যে মহান মানিব আমাদেরকে পবিত্র এই জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি, মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ দেয়া নিয়ামত কোরআন দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই কোরআন এমন এক মহাসমুদ্র, যে সমুদ্রের তলা নির্ণয় করা কিয়ামত পর্যন্ত মানুষের পক্ষে সম্ভব হবে না, ঠিক কিনা? এই পৃথিবীর বুকে যত সমুদ্র রয়েছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, যত বড় বড় সমুদ্র রয়েছে, মহাসাগর রয়েছে, এই মহাসাগরের গভীরতা মাপার যন্ত্র আজকে আবিষ্কার হয়েছে, ফ্যাথোমিটার। কিন্তু কোরআন আল কারীমের যে গভীরতা, এটা মাপার কোন যন্ত্র আবিষ্কার করতে পারবে না, ঠিক না? এজন্য এই কোরআন হচ্ছে মহাবিশ্বয়ের মহাবিশ্বয়। এই কোরআন হচ্ছে সে মহাসমুদ্র, যার গভীরতা নির্ণয় করা কারোর পক্ষেই সম্ভব নয়। এই কোরআন, এটি একটা জীবন্ত মুজিজা। সুবহানাল্লাহ। কোরআন কি জীবন্ত মুজিজা। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছেন।
নবী আলাইহিমুস সালামরা চলে গেছেন, মুজিজাও চলে গেছে, কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন নামক মুজিজা দিয়েছেন। নবীজি বলেছেন, আমি বিদায় নেয়ার পরেও এই মুজিজা থাকবে। এই মুজিজা আমাদের সামনে রয়েছে। কত বিরুদ্ধচারণকারীরা বিরুদ্ধচারণ করলো, তাতে যায় আসে না। এই কোরআন বিজয়ী হয়ে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক কি না? এই কোরআনের পরিচয় আজকে আমরা জানবো। আল্লাহ তৌফিক দান করো, বলি আমিন। কোরআনের পরিচয় এবার কোরআন দেবে। কে দেবে? কোরআনের পরিচয় কোরআন দেবে। আল্লাহ তো লিখে দিয়েছেন, আমরা কোরআনকে জিজ্ঞেস করি না, দেখি কোরআন কি বলে, ঠিক কিনা? এ কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআনের তুমি কোথা থেকে আসছো, তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিচ্ছে, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন জবাব দিচ্ছে, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে, লৌহে মাহফুজ থেকে আমি আসছি। কোরআনকে যদি আবার জিজ্ঞেস করি, কোরআন রে, এই যে লৌহে মাহফুজ থেকে তুমি আসছো, এই লৌহে মাহফুজের আরো কোনো নাম আছে কিনা? একটা বাড়ির অনেক নাম থাকতে পারে না? থাকে কিনা? আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন রে, তোমার বাড়ির আরো কোনো নাম আছে কিনা? কোরআন জবাব দিচ্ছে, হ্যাঁ, আরো নাম রয়েছে। কোরআন সুন্দর করে বলছেন, আরো নাম রয়েছে। কি নাম রয়েছে শোনো, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাব। আমার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে উম্মুল কিতাব। সুবহানাল্লাহ। তার মানে লৌহে মাহফুজের আরেকটা নাম উম্মুল কিতাব। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করি, কোরআন বলো তো দেখি আরো নাম আছে নাকি? কোরআন জবাব দিচ্ছে, হ্যাঁ, আরো নাম আছে, শোনো, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। আমার আরেকটা লৌহে মাহফুজের, আমার বাড়ির আরেকটা নাম রয়েছে, সেটি হচ্ছে কিতাবুম মাকনুন। সুবহানাল্লাহ। এই যে এতগুলো নাম, লৌহে মাহফুজ শব্দের অর্থ হলো সুরক্ষিত ফলক। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমকে এই লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। এই লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে সুদীর্ঘ 23টি বছর ধরে পর্যায়ক্রমে প্রয়োজন অনুসারে রব্বে কারীম আয়াতে কারিমা নাজিল করেছেন, বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াত নাজিলের পেছনে শানে নুজুল আছে না নাই? প্রত্যেকটা কথার মধ্যে রয়েছে মাধুর্যতা, প্রত্যেকটা কথার মধ্যে রয়েছে শব্দ ভান্ডার, প্রত্যেক কথার মধ্যে রয়েছে সাহিত্যের শিল্প, বলি সুবহানাল্লাহ। এ কোরআন লৌহে মাহফুজ থেকে আসছে। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন বাড়ি কোথায়? কোরআন কি জবাব দিল? লৌহে মাহফুজ। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন কার পক্ষ থেকে তুমি নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি আমরা করি, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও কোরআন কার পক্ষ থেকে তুমি নাজিল হয়েছে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, যিনি জগৎ সমূহের প্রতিপালক, তার পক্ষ থেকেই আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কার পক্ষ থেকে নাজিল হলো? আল্লাহর পক্ষ থেকে। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন
তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে ঠিকই, এবার তুমি বলো তো আল্লাহ তো তোমাকে নিয়ে নাজিল হয় নাই, কার মাধ্যম দিয়ে নাজিল হয়েছে? প্রশ্ন আসে না? কার মাধ্যম হয়ে তুমি নাজিল হয়েছ? এই প্রশ্নের জবাবে কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন। আমি আমানতদার রূহ, এই আমানতদার রূহ আমাকে অবতারণ করেছে। সুবহানাল্লাহ। এখন যদি আবার জিজ্ঞেস করি এই আমানতদার রূহটাকে তার কোন স্পেসিফিক নাম আছে কিনা, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে কুল মান কানা আদুওয়াল লিজিবরিল। আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছে হ্যাঁ তার একটি নাম আছে, তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোরআন এক এক করে জবাব আমাদেরকে জানান দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন বুঝলাম জিবরাইল আমিন তোমাকে নিয়ে নাজিল করেছে, এবার বলো তো কোন মাসে তুমি নাজিল হয়েছো, মাসটা কি? কোরআন জবাব দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন জবাব দিচ্ছে আমি মহামান্বিত মাস রমাদান মাসে আমি নাজিল হয়েছি। বলি সুবহানাল্লাহ। কোন মাসে কোরআন নাজিল হয়েছে? রমাদান মাসে। আবার যদি জিজ্ঞেস করে বুঝলাম রমাদান মাসে তুমি নাজিল হয়েছো, বুঝলাম ভালো কথা, এবার বলো তো দেখি রাতে নাজিল হয়েছো নাকি দিনে? কোরআন জবাব দিয়ে দিচ্ছে। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছে আমি দিনের বেলায় নাজিল হই নাই, আমি রাত্রিবেলা মহামান্বিত রাত্রি কদরের রজনীতে নাজিল হয়েছি। কদরের রজনীতে কোরআন নাজিল করেছেন কে? কোরআন তার জবাব সুন্দর করে দিয়ে দিচ্ছে। আবার যদি জিজ্ঞেস করে কোরআনের তুমি এই কদরের রজনীতে নাজিল হয়েছে, এই নাজিলের ফলে ওই মাসের কোন মর্যাদা বাড়ছে কিনা, নাকি অন্যান্য মাসের মতোই, নাকি অন্যান্য রাতের মতোই? কোরআন জবাব দিচ্ছে না, আমার নাজিল হওয়ার কারণে এই রাতের মর্যাদা বেড়ে গেছে। কত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। কোরআন বলছে আমার নাজিলের কারণে রাতের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ পাক বলেছেন, কোরআন সেটা জবাব দিচ্ছেন হাজার মাসের চাইতে উত্তম ওই একটি রাত। সুবহানাল্লাহ। এই একটি রাত্রে ইবাদত করলে হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হয়, বান্দার নামায় আমলে ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন। আমি একটু ঠান্ডা জনিত কারণে আমার সমস্যা, কাশি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে যেন একটু সুন্দর করে কথা বলার তৌফিক দান করে দেন বলে আমিন। কয়েকদিনে চরম ঠান্ডা ছিল, আল্লাহ পাক আমাকে একটু সুযোগ দান করে দেন, কোরআনের কথাগুলো ভালোভাবে বলার তৌফিক দান করে দেন বলে আমিন। আমার বন্ধুগণ, কোরআনকে এবার যদি জিজ্ঞেস করি, কোরআনের বুঝলাম রমাদান মাসে নাজিল হয়েছে, বুঝলাম কদরের রজনীতে নাজিল হয়েছে, কদরের রজনীতেই। এবার তুমি বলো তো কোন ভাষায় তুমি নাজিল হয়েছো? কোরআন জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন বলছে ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে জিজ্ঞেস করে, কোরআনের ভাষা তো অনেক রয়েছে, বাংলা ভাষা রয়েছে, ইংরেজি ভাষা রয়েছে, উর্দু রয়েছে, ফার্সি রয়েছে, আরবি ভাষায় কেন নাজিল হলো?
সুবহানাল্লাহ। আরবি ভাষায় কেন নাজিল হয়েছে? কোরআন এবার তুমি ব্যাখ্যা দাও। কোরআন ব্যাখ্যা দিচ্ছে, আমি এই জন্যে আরবি ভাষায় নাজিল হয়েছি, আমি যে ভূখণ্ডে নাজিল হয়েছি সেটা ছিল আরব দেশ, তাদের ভাষা ছিল আরবি, এই জন্য আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআনকে আমরা এভাবে পর্যায়ক্রমে জিজ্ঞেস করি, দেখি কোরআন কি বলে। তবে এখানে একটি কথা না বললেই নয়, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কেন নাজিল করেছেন? এমনিই তো কোরআন নাজিলের পর কাফেররা কত কথা বলেছে, বলে নাই? কেউ বলেছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজে লিখেছে, কেউ বলেছে এগুলো গণকদের কথা, কেউ বলেছে শয়তানের কথা, এইরকম বিভিন্ন রকমের কথা তারা বলেছে। এখন এহেন পরিস্থিতিতে ওই কোরআন যদি অন্য ভাষায় নাজিল হতো, যদি নাজিল হতো, তাহলে ওরা আর কি বলতো একবার চিন্তা করেছেন? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওদের ভাষাতেই নাজিল করেছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে সব বলেছেন। নবীজি তাদের ভূখণ্ডেই জন্মেছিলেন, নবুয়ত প্রাপ্তির 40টি বছর তাদের সাথেই ছিল নবীজি, তার মধ্যে কোনো প্রকারের অক্ষর জ্ঞান ছিল না। সুবহানাল্লাহ। এখন জিজ্ঞেস করতে পারেন যে আল্লাহ পাক চাইলে তো নবীকে অক্ষর জ্ঞান দিতে পারতেন, পারতেন না? নবীজির শিক্ষক স্বয়ং কে? স্বয়ং কে? আল্লাহ। কিন্তু নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষর জ্ঞান শেখান নাই। এজন্য ওরা তো এমনিই বলে নবী লিখছে, আর যদি অক্ষর জ্ঞান থাকতো আরো কি কথা বলতো, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু মেইনটেইন করেছেন সুন্দরভাবে, কোনো প্রকারের ফাঁক ফোকর রাখেন নাই। আর কাফেরদের প্রতিটা কথার জবাব দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। আমার বন্ধুগণ, কোরআনকে যদি এবার জিজ্ঞেস করি, ও কোরআন তুমি নাজিল হয়েছো কেন? কোন উদ্দেশ্যে তুমি নাজিল হয়েছো? কোরআন জবাব দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন জবাব দিচ্ছে, আমি এই জন্যই নাজিল হয়েছি, অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষগুলোকে আলোর রাস্তা দেখানোর জন্য আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। অন্ধকার, কিসের অন্ধকার? অজ্ঞতার অন্ধকার, পাপাচারের অন্ধকার। এমন কোন পাপ নাই সেই সমাজে করা হয় নাই। কোরআন বলেছে এই অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষগুলোকে আমি আলোর রাস্তা দেখানোর জন্যই আমি কোরআন নাজিল হয়েছি বলে। সুবহানাল্লাহ। কেমন অন্ধকার ছিল, আর সেই অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষগুলোকে এই কোরআন কিভাবে আলোর রাস্তায় নিয়ে এসেছে। হযরতে ওমর নাম শুনেছেন তো? হযরতে ওমর তিনি এমন কোন পাপ নাই যে করেন নাই, কিন্তু কোরআনের সংস্পর্শে এসে এমন আলো পেয়ে গেল, নবীজি বলেছেন আমার পরে কোন নবী আসবে না, যদি হতো ওমর নবী হয়ে যেত বলে। সুবহানাল্লাহ। সেই ওমর এমন হিরো হয়ে গেলেন জিরো থেকে, যিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন বলে। সুবহানাল্লাহ। কোরআন এভাবেই তার কথাগুলো বলছে পর্যায়ক্রমে। এবার যদি কোরআনকে বলি, কোরআন আরো কি জন্যে, কোন উদ্দেশ্যে তুমি নাজিল হয়েছো একটু বলো না। কোরআন জবাব দিচ্ছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। কোরআন বলছে আমি আরো এর জন্য নাজিল হয়েছি, মানুষদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠার জন্য কি নাজিল হয়েছে? কোরআন। আর ইনসাফের কথা যখন আমরা বলতে যাই তখনই আমরা হয়ে যাই খারাপ, ঠিক কি না? কথা বলেন। আমরা যখন বলি ইনসাফের বাংলাদেশ চাই,
এই কথা থেকে আমরা আমাদের বাপ ব্রাদার বানানো কথা নাকি আল্লাহর কথা? কথা বলেন। কোরআন নাজিল হয়েছে এজন্যই মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হবে। কি প্রতিষ্ঠা হবে? ইনসাফ। মানুষের মধ্যে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায়, একদম তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায়ে পর্যন্ত, হাইকোর্ট পর্যন্ত, ট্রাইব্যুনাল পর্যন্ত যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায় তথা কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, প্রতিটি পরতে পরতে শান্তির বাতাস বইবে। সুবহানাল্লাহ। প্রতিটা পরতে পরতে শান্তি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মোক্ষম একটি সময় দিয়েছেন। এই সময় কত বছর পর পেয়েছি বলেন সবাই? সুদীর্ঘ স্বাধীনতার কত বছর হয়ে গেছে? 56 বছর হয়ে গেছে। স্বাধীনতা হয়েছে ঠিকই, কিন্তু এ জাতি মূল স্বাধীনতা পায় নাই। ঠিক কি না? এই জাতি মূল স্বাধীনতা পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে একটি সুযোগ দিয়েছেন, কোরআন প্রতিষ্ঠার সুযোগ। এই সুযোগ যদি আমি কাজে না লাগাই, আপনি কাজে না লাগান, তাহলে এর খেসারত দিতে হবে। হবে কি না? দিতে হবে। কথা বলবেন সবাই। বন্ধুগণ, এজন্যই কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে চোররা আর চুরি করবে না। করবে কি? এখন বলতে পারবেন, এসেই কি আপনারা হাত কাটা শুরু করবেন? হাত কাটা কাদের হবে? ওই শেষরা চোরদের হাত কাটা হবে না। ঠিক কি না? কারণ হাত কাটার তো মাসালা রয়েছে, সেই পরিমাণ চুরি করতে হবে, তারপরেই না। কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে কোনো মানুষ যদি অভাবগ্রস্ত হয়ে চুরি করে, তার হাত কাটা হবে না। প্রথম দায়িত্ব রাষ্ট্রের থাকবে তার অভাব দূর করা। কি দূর করা? তার অভাব দূর করা। এটাই থাকবে রাষ্ট্রের প্রধান দায়িত্ব ইসলামী রাষ্ট্রের। আলহামদুলিল্লাহ। এই দৃশ্যকে আমরা দেখতে চাই। এই দৃশ্যকে আমরা দেখতে চাই। কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহরে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো এবং ইনশাআল্লাহ আল কোরআনের আলো কোথায় জ্বালাবো? সংসদে জ্বালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে দেন বলে আমিন। বন্ধুগণ, বলছিলাম এ কোরআন প্রতিষ্ঠিত হোক, এটা চায় না কারা? এটা বুঝতে হবে। যাদের হাত কাটার সম্ভাবনা, তারাই চাইবে না এই কোরআন প্রতিষ্ঠিত হোক। ঠিক কিনা? সামান্য কলমের একটি খোঁচায় কোটি কোটি লাখ লাখ টাকা যারা বিদেশের বাড়িতে পাচার করে, ওদের হাত কাটা হবে। ঠিক কিনা? এই হাত কাটা হবে বলে ওরা চায় না কোরআন পার্লামেন্টে যাক। ঠিক কিনা? এই সমাজে যারা জুলুমবাজ, তাদের শাস্তির আওতায় আনতে হবে, এজন্য ওরা চাইবে না কোরআন যাক পার্লামেন্টে। যারা জুলুমবাজ করে নারীদের ওপর যারা হাত দেয়, নারীর সতীত্বের হরণ করে যারা জেনাকার, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলে এরা কোনোদিনও চাইবে না কোরআন পার্লামেন্টে যাক। ঠিক কিনা? কিন্তু যখন কোরআন পার্লামেন্টে যাবে, একটা শাস্তি যখন বাইতুল মুকাররমের সামনে বিভিন্ন টেলিভিশনের লাইভ টেলিকাস্ট যখন করা হবে, একটা শাস্তি বাস্তবায়ন হবে, লাখ লাখ কোটি কোটি চোর সাইজ হয়ে যাবে। ঠিক কিনা? একটা বাস্তবায়ন করা হয়ে হাজার হাজার জেনাকার সাইজ হয়ে যাবে, যে আমার ওইটা হবে। ঠিক কিনা? এই জন্যই কোরআন বাস্তবায়ন হোক, এটি তারা চায় না। সবচাইতে বড় চুলকানি এখানে। ঠিক কিনা? বন্ধুগণ, টেবিলের নিচ দিয়ে যারা টাকা নেয়, টেবিলের নিচ দিয়ে, বুঝলেন তো? টেবিলের নিচ দিয়ে যারা টাকা নেয়, যে কোনো কাজে টেবিলের নিচ দিয়ে হাত বাড়ায় দেয়, তার মানে উৎকোচ দাও, ঘুষ দাও। এই ঘুষখোররা কোনোদিনও চাইবে না কোরআন পার্লামেন্টে যাক। ঠিক কিনা? ওরা কোনোদিনও চাইবে না। কিন্তু যারা ইমানদার, আমার দেশের কুলি মজুর, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, এদের মধ্যে একটা জোয়ার বইছে, সব দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই আমার সাধারণ জনতা, আমি একটু উন্মুক্ত ভাবে বলতে চাই, এই সাধারণ জনতা যেন তাদের ইচ্ছা অনুযায়ী তাদের বাছাইকৃত প্রার্থীকে যেন ভোট দিতে পারে, কোন প্রকারের যেন বাধার সম্মুখীন না হয়, এটি দেখার দায়িত্ব আমাদের আছে না নাই?
আছে না নাই? দায়িত্ব রয়েছে, দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। কারণ এদেশের ছাত্র সমাজ, সাধারণ জনতা যখন জেগেছে, এই জাগরণকে থামিয়ে দেওয়ার শক্তি পৃথিবীর কারোর নাই, ঠিক কিনা বন্ধুরা? এজন্যই মানুষ অবাধ স্বাধীনভাবে তাদের কাজকর্ম করবে, কোনো বাধার সম্মুখীন হবে না ইনশাআল্লাহ বলি। প্রিয় বন্ধুগণ, কোরআন এভাবেই মানুষের মধ্যে মীমাংসা, বিচার, ফায়সালা করতে চায়। এই ফায়সালা যদি হয়, এই সমাজের সাধারণ জনতা কোনোদিন ঠকবে না। ঠকবে কি? ঠকবে না। আরে ভাই, এই জনতা চাই কি? মরিচটা আমাদের কড়াইয়ের মধ্যে থাকুক, দাম না বাড়ুক, ঠিক কিনা? লবণটা এর দাম না বাড়ুক, চাউলের এর দাম না বাড়ুক, এটাই তো চায়, নাকি আর কিছু চায় তারা? আর কিছু চায় না তারা। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামের একজন খাদেম হিসাবে আমি উদাত্ত আহ্বান করতে চাই। ব্যক্তিগতভাবে এ দলের সাথে আমরা অনেকেই সম্পৃক্ত আছি না নাই? এখন বলতে পারেন জামাতের কথা বলতেছেন, রাজনীতির কথা বলা হয়ে গেল নাকি? রাজনীতি নয়, কোরআনের মধ্যে স্পেসিফিক কোন দলের নাম উল্লেখ নাই, কিন্তু অনেকেই তাদের নিজ নিজ দলের নামকরণ করেছেন কোরআনের আয়াত থেকেই, ঠিক কিনা? এই জামাআত শব্দটা কোরআনে নাই, আছে, কিন্তু তারা নামকরণ করেছে। কিন্তু আমি মূল মানদণ্ড ভাবে বলতে চাই, কোরআনুল কারীমের মধ্যে স্পেসিফিক ভাবে কোন দলের নাম নাই ঠিকই, কিন্তু কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায়, কোরআন প্রতিষ্ঠা করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে, এ বাবার মত পার্থক্য করা যাবে না। কোরআনে আছে না নাই? আছে না নাই? এইটা যে দল মানে তাকে সাপোর্ট দেয়া আপনার জন্য ফরজ হয়ে যাবে। কি হয়ে যাবে? ফরজ হয়ে, অপরিহার্য হয়ে যাবে। আমার বন্ধুগণ, আপনারা রাগ করবেন না। আমার অন্য দলের মধ্যেও যদি এই দিন প্রতিষ্ঠা আন্দোলনের যদি কর্মসূচি থাকে, তাকে আপনি সাপোর্ট করুন, আমার কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু সে দলের মধ্যে যদি আমি দেখি বামরামদের আনাগোনা, যে দলের মধ্যে আমরা যদি দেখি জাহান্নামে যাওয়ার রাস্তা, সেটা কি আমরা নিব? বলেন সবাই। খতিব হিসাবে এই নাম্বার থেকে সতর্ক করার দায়িত্ব আমার আছে না নাই? আছে না নাই? আছে। সেই দায়িত্ববোধ থেকেই কথা বলি, যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায়, যে দলই হোক। আমি একটি দলের নাম বলে ফেলছি এ কারণেই যে আমরা অ্যানালাইজ করে দেখেছি, এই একটি দল ছাড়া কোরআন পার্লামেন্টে যাক, ওইভাবে শক্ত করে কোনো কথা বলে না, ঠিক কি না? সাথে সাথে অন্যান্য দলও আছেন, চরমনাই আছেন, হেফাজতে ইসলাম আছেন, তাদেরকেও আমরা সাধুবাদ জানাই। তারাও ইনসাফ প্রতিষ্ঠা হোক, এটা তারা চায়। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর কোরআনটারে পার্লামেন্টে নেব ইনশাআল্লাহ বলি সবাই। ইনশাআল্লাহ বলি সবাই। আল্লাহ পাক তৌফিক দান করে দেন বলে আমিন। আমার বন্ধুগণ, কোরআন আল কারীম এভাবেই সব কথা বলতেছে। কোরআন আল কারীমের যারা বিরুদ্ধচারণ করবে, তাদের কি অবস্থা হবে, তারা কোথায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো পর্যায়ক্রমে বলেছেন, কিন্তু সময়ের অভাবে হয়তো এই কথাগুলো বলা হচ্ছে না। প্রিয় বন্ধুগণ, কোরআন একটা চ্যালেঞ্জিং বিষয়, ঠিক কি না? কোরআন চ্যালেঞ্জ দিয়েছে যে যদি আমার মতো একটা কিতাব, এই চ্যালেঞ্জ মূলত দিয়েছে কে? আল্লাহ পাক দিয়েছেন কোরআনের মাধ্যম দিয়ে। কোরআন এর চ্যালেঞ্জ মোকাবেলা পৃথিবীর বুকে আজও কারোর পক্ষে সম্ভব হয়েছে? হয় নাই। কোরআনকে যখন তারা বলল আমরাও এরকম কোরআন রচনা করব, কাফেররা যখন বলল, আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, কোরআনের মতো একটা রচনা করো, দেখি কিরকম পারো। পেরেছে? যখন পারল না, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড চ্যালেঞ্জ দিলেন যে 10টা সূরা রচনা করো, দেখি পারো কিনা। পেরেছে? শেষমেশ ছোট্ট একটি আয়াত আল্লাহ পাক দিয়ে বললেন যে এই 10টা আয়াতও পারলাম না, একটা আয়াতের সাথে সামঞ্জস্য রেখে একটা আয়াতের মতো একটা আয়াত তৈরি করে, দেখি পারো কিনা। পেরেছে? সূরা কাউসার জানেন না সবাই? আমার সাথে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বিশ্বনবী কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরা কাউসারের ছোট্ট একটি আয়াতে কারিমা কাবার দেয়ালে ঝুলিয়ে দিলেন আর বললেন, ও মক্কার যত কবি আছো, যারা চ্যালেঞ্জ দিয়েছো, তোমাদের কাছে কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, এই আয়াতের অনুরূপ একটা আয়াত তোমরা লিখে দাও। সে আয়াতটা কি ছিল? ইন্না আতাইনাকাল কাউসার। ছোট্ট আয়াত। মক্কার বড় বড় কবিরা এসে বারবার দেখে যায়, অনুরূপ আয়াত রচনা করতে পারে না। একজন বিজ্ঞ কবি তিনি ওর পাশে সুন্দর করে লিখে দেন, লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। ওই বিজ্ঞ কবি লিখে দেয়, এটা মানুষের কোন রচনা নয়। বলি সুবহানাল্লাহ। এই কোরআন এর পক্ষে আসেন, আপনাকে জিরো থেকে হিরো বানায় দেবেন কে? কে দেবেন? এজন্য কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সম্পৃক্ত হব ইনশাআল্লাহ। আমি ব্যক্তি কোন লিডারের নাম বলি না, এটা আমার অভ্যাস না, কিন্তু কোরআন প্রতিষ্ঠা যেই করতে চায় তাকে আমি সাপোর্ট দিব। আমি কি কথা ভুল বললাম নাকি খারাপ কথা বললাম? কথা খুব ভালো কথা না? কোরআন যে প্রতিষ্ঠা করতে চায় আমি তাকে সাপোর্ট দেব। আমি যদি সে সাপোর্ট না দেই, আল্লাহর কাছে জবাব দিতে হবে না ভাই? হবে কি না? জবাব দিতে হবে। সুতরাং ভোট একটি আমানত। ভোট কি? আমানত। আপনি ভোট দ্বারা একজনকে সাক্ষী দিচ্ছেন, বেচারা ভালো মানুষ, ঠিক কি না? কিন্তু যদি হয় উল্টা, তাহলে মিথ্যা সাক্ষী হয়ে গেল না? আর যে মিথ্যা সাক্ষী দেবে তার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে।